থুর ও মুরগির মাংস খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ থুর দিয়ে মুরগির মাংস রান্না করেছি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপির জন্য প্রধান উপকরণ নিয়েছি থুর। থুরে কষ আছে, এর জন্য জলের মধ্যে নুন দিয়ে নিচ্ছি, না হলে থুর কালো হয়ে যায়। কেটে কেটে রাখা হচ্ছে নুন জলে। আমার হেল্পার থুরটা কেটে দিচ্ছে এভাবে আঙ্গুলের মধ্যে, এভাবে আঁশটা পেঁচিয়ে পেঁচিয়ে কুচি করে কেটে দিচ্ছে। থোরটা খোসা ছাড়িয়ে তারপর এভাবে কেটে নিচ্ছে, এভাবে কুচি করে দিচ্ছে। খুব নরম, এভাবে জলে রেখে দিচ্ছে। এরপর আমি হলুদ দিয়েছি যাতে কালো না হয় থুরটা, অনেক সময় থুর কালো হয়ে যায়। থুরের সঙ্গে হলুদটা মিশিয়ে নিচ্ছি, এরপর ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। মাংস দিয়ে থুর রান্নার জন্য মশলা নিয়েছি ধনে, গোলমরিচ, আদা, রসুন। এগুলি শিলনোড়ায় করা যায়, মেশিনে পেস্ট করে নেব। থুরটা নুন দিয়ে বসিয়েছি, আগে যে নুন দিয়েছিলাম ওই নুনটা ধুয়ে তারপর হলুদ দিয়ে জল দিয়ে নুন দিয়ে বসালাম এই ফ্লেমে। ফুটে উঠবে, তারপর লো করে দেব। ফুটে উঠেছে, এখন লো করে দিয়েছি ফ্লেমটা। থুরগুলি এখানে আস্তে আস্তে সেদ্ধ হবে। এই যে আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। কড়াই গরম করে তেল দিলাম, তেলটাও গরম হবে। এভাবে কড়াইতে তেল মাখিয়ে নিলে অল্প তেলে হয়ে যায়। মাংস রান্না করব এই তেলে। তেজপাতা দিয়ে দিলাম, মাংস রান্না করতে তেজপাতা দিতে হয়, আর এটা অন্যরকম একটা মাংস রান্না, এটার জন্য মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। মশলাটা কি কি দিয়েছি মনে রাখতে হবে। মুরগি মাংস ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, হলুদ দিলাম, নুন দিলাম পরিমাণ বুঝে, প্রয়োজনে আবার দেওয়া যাবে। এখন সব মিশিয়ে নিচ্ছি মুরগির মাংসের সাথে। শুকনো শিমের বিচি এখন পাওয়া যাবে। শুকনো শিমের বিচি ভাজা করে এরকম হয়েছে, রঙটা খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিলাম মাংসের মধ্যে। শিমের বিচিগুলি যে শুকনো শিমের বিচিগুলি যে ভাজা করে দিয়েছি এখানে, এগুলি এখন মাংসের সাথে সেদ্ধ হবে। মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি শিমের বিচি, এভাবে গুছিয়ে নিচ্ছি। মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হবে এখানে। এই যে সেদ্ধ হচ্ছে, ঢাকা দিয়ে রাখবো এই ফ্লেমে। রান্না হচ্ছে, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে করতে থোরটা দেখে নিচ্ছি সেদ্ধটা কীরকম হলো। সেদ্ধ হয়ে গেছে, এখন এটা ফ্লেমটা অফ করে দেব। মাংসটা এদিকে সেদ্ধ হচ্ছে, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, লো ফ্লেমেই আছে। এভাবে গুছিয়ে নিচ্ছি, এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করলে রান্না দেখতেও ভালো লাগে। এখন মাংসটা মোটামুটি সেদ্ধ হয়েছে, তবে আরও সেদ্ধ হবে। থোরের যে জলটা আছে এই জল দিয়ে মাংসটা আরও সেদ্ধ হবে। থোর এভাবে দিয়ে দিলাম মাংসের মধ্যে। এখন থোর মাংস মিশিয়ে নিচ্ছি, থোরও আরও সেদ্ধ হবে। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভারগ্রিন 757 চ্যানেলে ভালো ভালো রান্না আছে, সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, ভালো ভালো ভিডিও পাবে। এভাবে মাংসটা দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো, আরও সেদ্ধ হবে। থোর মাংস মিলেমিশে একাকার হবে, এর জন্য এটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। দেশি মুরগির মাংস আর থোর ইউনিক রেসিপি। মাংসটা আরও সেদ্ধ হবে মনে হচ্ছে দেখে, আরও সেদ্ধ হতে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। এভাবে রান্না হতে দিতে হবে, আস্তে আস্তে সুন্দরভাবে রান্না হচ্ছে থোর আর মুরগির মাংস। এভাবে আপনারা রান্না করে খাবেন, আমার ইচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।